আর মাত্র 3 দিন পরে পানামার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল। ব্রাজিলের সম্ভাব্য একাদশে থাকতে পারে বড় চমক। তাছাড়া অ্যাটাকিংয়ে ভিন্ন ভিন্ন মুখ দেখা যেতে পারে এই ম্যাচে। আরও শুনুন প্রতিবেদনে। বিশ্বকাপ শুরুর আগে আবারও মাঠে নামছে ব্রাজিল, তবে পানামার বিপক্ষে এই ম্যাচে বড় ধাক্কা হয়ে এসেছে নেইমার জুনিয়রের ইনজুরি। চোটের কারণে দলে থাকলেও মাঠে নামতে পারছেন না এই তারকা ফুটবলার। মূলত বিশ্বকাপের আগে চোট এড়াতেই এই ম্যাচে মাঠে নামবেন না তিনি, কেননা ছোট ইনজুরিতে আছেন নেইমি। ফলে মাঝমাঠে নতুন সমীকরণ সাজাতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। দায়িত্ব নিতে পারেন লুকাস পাকুয়েতা, তার সঙ্গে মাঝমাঠে থাকবেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেজ। তবে ক্যাসেমিরোর জায়গায় ফ্যাবিনহোকে আরও একবার বাজিয়ে দেখা হতে পারে। বিশ্বকাপের আগে এই ম্যাচকে পরীক্ষা নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছে ব্রাজিল। তাই একদিকে যেমন কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিশ্রাম পেতে পারেন, অন্যদিকে নতুন কম্বিনেশনও যাচাই করে নিতে চাইবেন কোচ কার্লো। গোলবারের নিচে থাকবেন অ্যালিসন বেকার, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তিনি এবং বিশ্বকাপেও তিনি থাকবেন ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক। রক্ষণভাগে বিশ্রাম পেতে পারেন মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল মেঘালাস। তাদের বদলে সেন্টার ব্যাকে দেখা যেতে পারে ব্রেমার ও লিও পেরেইরাকে। ডান দিকে ওয়েজলি এবং বাঁদিকে ডগলাস সান্তোসকে খেলানোর সম্ভাবনাই বেশি। মাঝমাঠের সবচেয়ে বড় পরিবর্তন আসছে নেইমারের অনুপস্থিতিতে। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন অভিজ্ঞ ক্যাসেমিরো, তার পাশে বক্স টু বক্স ভূমিকায় দেখা যাবে ব্রুনো গুইমারেজকে। আর আক্রমণ ভাগের সঙ্গে সুযোগ তৈরির দায়িত্ব থাকবে লুকাস পাকুয়েতার কাঁধে। বল নিয়ন্ত্রণ, পাসিং ও আক্রমণ তৈরিতে পাকুয়েতায় হতে পারেন দলের মূল ভরসা। আক্রমণ ভাগে বাম পাশে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, ডান পাশে সুযোগ পেতে পারেন লুইস হেনরিক, আর স্ট্রাইকার হিসেবে শুরুর একাদশে থাকতে পারেন ইগোর থিয়াগো। জোয়াও পেদ্রোর অনুপস্থিতিতে তাকে এগিয়ে রাখতে চাইবেন কোচ। 31 তারিখ দিবাগত রাতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে ব্রাজিল দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকছেন না। বিশেষ করে নেইমার ও রাফিনহাকে ছাড়াই সাজানো হবে একাদশ।